কে আপনারা এরকম মাছ তরকারি মুরগি এগুলো নিয়ে আসছেন কেন? আমাদের এসব লাগবে না, চলে যান। এমনি কি বলে রে? এই কে তুমি? আমি না। তুমিও না? হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ। তুমি এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো? এবার তো কিছু ঠিক নাই। ওর ছেঁড়া প্যান্ট পরছে, গেঞ্জি পরছে। না না না, এই মেয়েকে আমার পছন্দ হয় না। ভাই এসে তো আমার গ্রামে লতায় শুকিও। বাবা কি আছে? মানে আপনারা চলে এসেছেন, আসেন আসেন বসেন। রাখেন আপনার বসা বসে। আমরা এখানে পাত্রী দেখতে আসছি, কোনো সার্কাসের জোকার না। কি সব প্যান্ট গেঞ্জি পরছে? এমন মেয়ে তো আমার বাপের জন্যও দেখি নাই। হ্যাঁ চলে যাবে, আপনাদের না পাঁচশো দেখতেও হবে না। আপনার মতো এরকম খ্যাত লাউ পোমরা পাঁচশো আমিও জীবনে দেখি নাই। আপনি কন্ট্রোল। আবার দেখছো, আবার আমাদের মুখের সামনে আমাদের অপমান করতেছে। এই বিয়ে ক্যান্সেল, চলো আশা করি চলো। বাবা ঠিক একটা সম্পদ চলে যেতেছি, এই কয়টা দিন তোর ইগোটার একটু কন্ট্রোল কর, নাইলে আমরা একদম পথেই বসা লাগবো, ভিক্ষা করা লাগবো। ভাইজান কই যাচ্ছেন? একটু দাঁড়ান না। নরবুকাল কে লাগে? কোনো কাম নাই, মায়ের রেখে শেষ। মায় আমার পোলাও পছন্দ হয় নাই, বাস টাটা বাই বাই, চল। একটু আমার কথা শোনেন, আপনারা তো এই মেয়ে দেখেনি নাই, সকালে আসবেন এটা তো আমাদের জানাই ছিল না। এই মেয়ে তো রেডি করতে একটু সময় লাগে, তাই না? রেডি করে কি লাভ? আমরা তো আসলে দেখে ফেলেছি। এই মেয়েদের আমাদের হবে না, তাদের লাজুক লজ্জাও একটা মেয়ে দরকার। এবার তো ঘামান্ডি মেয়ে, এই মেয়েদের আমাদের হবে না। দেখো বাবা, হাজার হলে তোমার বাবার বন্ধুর মেয়ে, একটু তো স্যাক্রিফাইস করো, ও চলে যেও না। আমার ভাগ্নে কিন্তু অনেক ভালো মেয়ে। মুখে ভালো করে দেবো না, আমি প্রমাণটাকে দেবো। আরে পাত্রী হবো, পাত্রীর মতন। ও এই ব্যাপার। আচ্ছা আপনার ভিতরে আসুন, আমি কথা দিচ্ছি আমার ভাগ্নিকে একদম নববধূ রূপে বাঙালি মেয়ের সাজে এনে আপনাদের সামনে হাজির করবো। ঠিক আছে, একটা সুযোগ তো দেওয়া যায়। শাড়ি পরার পর যদি একদম খাঁটি বাঙালি মেয়ের মতো দেখায়, তাহলে আমরা ভেবে দেখবো। চিন্তা করেন না, চলে আসবে। আমার নিজের আগ্নি করে বলতেছি, আমার ভাগ্য হচ্ছে লাখে একটা, এরকম মেয়ে খুঁজে পাওয়া বিরল। আয় বাবা আয় আয়, বস বস বস। দেখিন, মেয়ে তো আমার আপনারা সালামই দিল না। আপনি সবাইকে একটা জোরে সালাম দাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনাদের যা যা প্রশ্ন আছে জিজ্ঞেস করেন। ঠিক আছে, আচ্ছা বাবা, বলো তো তোমার পুরো নামটা কি? আতিয়া জাহান না। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তার লেখাপড়া কত করছো? আমরা লেখাপড়া দিয়ে কি হবো? বিয়ের পরে চাকরি করবো নাকি? জিজ্ঞাসা করো, রান্না বান্না জানে নাকি? ছেলে তো কাজে লাগবে। কেন? আমি কি আপনার বাসায় কাজের বউ হয়ে যাবো নাকি যে রান্না বান্না করতে হবে? অবশ্যই, তুমি তো আমাদের বাড়িতে গৃহবধূ হয়ে যাবে। সেখানে গিয়ে তোমাকে রান্না বান্না করতে হবে, সবাইকে রান্না বান্না করে আপ্যায়ন করতে হবে, তারপর পুকুর থেকে পানি আনতে হবে, গরুর জন্য খাবার আনতে হবে, উঠান ঝাড়ু দিতে হবে। একটা গ্রামের গৃহবধূ যা যা করে ঠিক তাই তো তোমাকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে সব করতে পারবে। আগে তো ভালো ভালো বিয়েটা হোক। হ্যাঁ, আর বিয়েটা তো হোক। ঠিক আছে, গান জানো? গলায় সুর আছে? না, আমি গান জানি না। হ্যাঁ আব্বা, এদিকে গান জানে না। আমি কত আশা নিয়েছিলাম, বারান্দায় বসে আমি ভাত খাবো, আমার বউ আমার বাতাস করবো আর গান শোনাবো। এত কিছুই হইলো না। আমি তো ভাবছিলাম আমার লোকে তুমি গলা মিলে গজল গাইবা। আমি রোজ সকালে গজল গাই। আচ্ছা যাক, এইটাও তো ফেল করলা। ভাই আমার গ্রামে লতা কিন্তু ভালো গান জানে। আচ্ছা যাক, আরেকটা কাজ করো। আচ্ছা বাবা, তুমি একটু হাইটা দেখাও তো। মামা, একটু সবাইকে হেঁটে দেখান তো। হ্যাঁ, হাঁটা চলো, ঠিক আছে, বসো। বাবা, হাঁটা তো ঠিকঠাক মতো আছে। হ্যাঁ, তুমি তো কোনো কাজই ঠিকঠাক মতো পারো না। রান্না বান্না ঠিকঠাক মতো পারো তো? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে সব রান্না পারে। ঠিক আছে, তাহলে জন্য একটা কাজ করো। এখন আমাদের জন্য চা বানিয়ে নিয়েছো, দেখি তোমার চাটা কেমন। আর আমার বাবা তো রোজ সকালে চা খায়। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি চা বানিয়ে আনছি। যাও বাবা, যাও। বাবা চা ঠিক বেরিয়ে হ্যাঁ চলে এসেছে। চাটা পান করুন। ছি ছি ছি, এটা কোনো চা হলো? তুমি কি বাচ্চা হলো? সামান্য একটা চা বানাতে পারো না? তোমার সাধারণ সংসার করবো কিভাবে? এই চলো তো সবাই। হ্যাঁ হ্যাঁ, যান যান। আপনাদের মতো অশিক্ষিত গেউকে আপ্যায়ন করতে করতে আমার সহ্যের সীমানা একদম শেষ হয়ে গেছে। যে মেয়ে আমি কখনো শাড়ি পরিনি, আজকে আপনার জন্য আমাকে শাড়ি পরতে হয়েছে। যে মেয়ে আমি কখনো রান্নাঘরে ঢুকিনি, আপনাদের জন্য আজকে আমাকে চা বানাতে হয়েছে। আমি আর সব টলারেট করতে পারছি না, চলে যাবো। হ্যাঁ চলো সবাই, এসব শহরে ভূত আমার বউ যোগ্য না। ওই গ্রামের মতো আমাদের ভালো ছিল। চলো তো। কি হচ্ছে এটা কি সব? আপনারা সবাই মাথা গরম করছেন কেন? একটা কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। সবাই মাথাটা একটু ঠান্ডা করো। কাকে তুমি মাথা ঠান্ডা করতে বলতেছো মামা? উনি আমাকে বলে আমি নাকি ওনার যোগ্য না। ও কি? হ্যাঁ, অশিক্ষিত গেও একটা পাত্রী দেখতে আসে, থার্ড ক্লাস পাত্র। তুই আমাকে কি রিজেক্ট করবি? হ্যাঁ, আমি তোকে রিজেক্ট করলাম। আমি তোকে বিয়ে করবো না, যা। দেখছো এসব কি বলতেছে?
আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে আমার ভাগ্নি অনেক কষ্ট পেয়েছে তো, তাই কষ্টের থেকে এই কথাগুলো বলছে। আপনারা সবাই আমার মৃত দুলাভাইয়ের কথা ভাবো। তার খুব ইচ্ছা ছিল তার বন্ধুর ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে। আহারে দুলাভাই, আল্লাহ আপনারা জান্নাত বাসী করুক। কেন আমার মৃত দুলাভাইয়ের কথা ভেবে সবাই একটু মাথাটা ঠান্ডা করেন প্লিজ। আপনার দুলাভাইয়ের কথা ভেবে তো গ্রামের সুশীল সুন্দরী লজ্জাবতী মেয়ে রেখে এখানে এসেছি, আর এখানে এসে মনে হচ্ছে যে নিজের পায়ে নিজে কল দিলাম। না না না, এটা তো ঠিক না। আমরা ওকে ছোট থেকে বড় করেছি, আমরা জানি ও কীরকম। আপনারা তো এটুকু সময়ের মধ্যে ওকে জাজ করতে পারেন না। হ্যাঁ, ও ঠিকই বলছে। আর তাছাড়া আপনারা আমাদের আত্মীয় স্বজন মানুষ, ঢাকা শহরে এসেছেন, 2টা দিন থেকে যান। আর এই সময়ের মধ্যে না হয় ওকে আরো ভালো করে দেখলেন, আশা করি ওকে আপনাদের খারাপ লাগবে না। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি 2 দিন থাকবো। ও যেখানে যাবে আমি ওর সাথে সাথে যাব। যদি আমার কাছে ও মনের মতো হয় তাহলে আমি ওকে বিয়ে করবো। এই না, কি ব্যাপার এত দ্রুত উঠছো কেন? আপনি কোথায় যাচ্ছেন? তুমি যেখানে যাবে আমিও তো সেখানেই যাবো। আমি তো যাবো আমার ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিতে। ঠিক আছে চলো, আমি ওখানেই যাবো। কেন, আপনার সেখানে কি দরকার? আমার দেখতে হবে না আমার বউ কাদের সাথে আড্ডা দেয়, তার বন্ধু বান্ধবগুলো কেমন। সবকিছু যাচাই বাছাই ছাড়া তো আমি তোমাকে বিয়ে করবো না। সবকিছু যাচাই বাছাই করেই আমি তোমাকে বিয়ে করবো, তারপরে আমি সিদ্ধান্ত নিব। আপনার জন্য সব লতা পাতাই ঠিক আছে, আপনি ওকে গিয়ে বিয়ে করুন, আমার পিছন পিছন একদম আসবেন না। আমি তো এমনি এমনি আসিনি, তোমার বাবাই আমাকে পছন্দ করেছে আর এই জন্য এসেছে। নাহলে তোমার মতো এমন মেয়ের রূপে ছেলেকে কে বিয়ে করতাম? হ্যাঁ, এই বাবাটার জন্যই যত সমস্যা। এই বাবার জন্য সব অভিনয় করতে হচ্ছে আমাকে। এসব ড্রেস পরা, হাঁটা চলা সব কিছু তো এসব বাধা ক্রিয়েট করা, এইসব আমার একদিনের জন্য কেন 1 মিনিটের জন্য মানা সম্ভব না। আপনাকে আমি বিয়ে করবো না, আপনি চলে যান। বাই। আপনারা যান না প্লিজ, আপনার কোনো কথাই শুনবো না আমরা। আবার চলো সবাই এসে কেন দাও দেন চল যাচ্ছেন। কি ব্যাপার, তুমি আমাদের পথ আগলে দাঁড়ালে কেন? পথটা ছাড়ো। আমার স্বামী আমাকে বিয়ে না করে কোথায় যাচ্ছে? এটা তো হতে পারে না। সরি বাবা, গ্রামের আজকাল থেকে এখন সোজা স্বামী মত কি তোমার বলো তো? দেখো আমি তোমাকে বিয়ে করবো না, পথটা ছাড়ো। বাবা, আপনি অন্তত কিছু বলুন। 20 বছর যাবত আমি এই শহরের কালচারে বড় হয়েছি, এখন হঠাৎ করে বললেই তো আমি আর চেঞ্জ হয়ে যেতে পারবো না, তাই না? আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ তা ঠিক, তুমি যদি নিজের থেকে নিজের মনে পরিবর্তন করতে চাও সেটা তো ভালোই। হ্যাঁ, তো 100% পরিবর্তন হতে চাই না, কিন্তু সারাটা দিন আমি কিন্তু এই কথাটাই আপনাকে বলছি, আপনার কেউ বুঝতেছে, কেউ বুঝতেছে। আচ্ছা তুই কি পরিবর্তন করতে চাই একটু খুলে বল। আমি প্রত্যেকদিন সকালে বাবার জন্য উঠে চা বানাবো, 3 বেলা রান্না বান্না করবো, গ্রামের গৃহবধূর মতো শাড়ি পরবো। মানে আমার মধুমিয়া যেরকম চাই আমি একদম সেরকম সুন্দর একটা লক্ষ্মী বউ হবো। দেখ, মেয়েটা নিজেকে পরিবর্তন করে আমার মনের মতো হওয়ার চেষ্টা করছে। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়। কি ব্যাপার, আপনি ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন? না তেমন কিছু না, তোমার রান্না দেখছিলাম। এখানে তো গ্যাসের চুলায় আবার ইউটিউব দেখে দেখে রান্না করতেছ। গ্রামে কিন্তু গ্যাসের চুলা নেই, সেখানে মাটির চুলা, আর সেখানে লাকড়ি দিয়ে রান্না করতে। সমস্যা নেই, যে রাধে সে চুলো বাঁধে। আপনার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। মাশাআল্লাহ, এই না হলে আমার বউ। আচ্ছা, আমি আজকে নিজে নিজে শাড়ি পরেছি, কেমন লাগতেছে? দারুণ লাগছে, একদম পরিণত। হ্যাঁ রে, লজ্জা পাই দেখি। কে বলেছে শহরের মেয়েরা লজ্জা পায় না? এই যে আমার লজ্জাবতী বউ। আমি যে কি জিনিস সেটা বিয়ের পরে টের পাবি। কি ভাবছো? না না, কিছু ভাবছি না। আপনি তো লেখাপড়া মনে হয় করেন নাই, তাই না? না, ভালোই করেছেন। এত লেখাপড়া করে আর কি হবে? হ্যাঁ সেটাই। তোমার মামা কোথায়? তোমার মামাকে যে কোথাও দেখছি না। মামা তো কাজী অফিসে গিয়েছে কাজী আনতে। আজকে রাত্রেই তো আপনার আর আমার বিয়ে। ভাই সাহেব, ওদের বিয়ের পর আমরা চাচ্ছিলাম যে মধু আমাদের সাথে কিছু দিনের জন্য থেকে যাক, না হয় গ্রামের বাড়ি যাবে। আমি কেন আপনাদের বাসায় থাকবো? আমি তো ঘর জমি থাকবো না। কি বলে ওটা না, আমাদের কাজ বলতে ওইরকম কিছু না, বলা যায় কয়েকটা দিন ঘর জামাই থাকবে, মানে জামাই দৌড়াচ্ছে না, তাহলে তো কোনো সমস্যা নাই। কাজ শুরু করেন, বিয়ে পড়া শুরু করেন। বিয়ের পেন মার পর তেল মহর হইতেছে আমার সমস্ত সম্পত্তির অর্ধেক। আমার বৌমা তো আর বিয়ার পরে আমার বাড়িতে বৌমা হয়ে যাইবো না, যাইবো আমার মেয়ে হয়ে। তা আমি আগে থেকে এটা স্বপ্ন দেখে রাখছি, ঠিকঠাক করে রাখছি যে পোলার বউ যেহেতু মায়া হয়ে যাইবো আমার বাড়িতে, আমি আমার সম্পত্তির অর্ধেক টান দিই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যুগে এমন সিদ্ধান্ত বুঝে দিই। স্টপ দিস ম্যারেজ। কেন? আই ক্যান্ট ম্যারি ইউ।
প্লিজ এক্সকিউজ মি। Wait. What's wrong with me, Ahla? Am I poor? Am I village covered? That's why তুমি বিয়েটা করতেছো। তুমি লেখাপড়া জানো? হ্যাঁ, আমি কৃষি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি গ্রামে বসবাস করছি। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি আমার গ্রামটাকে ডিজিটালভাবে উন্নত করবো। আমি নট ইলিটারেট গাই, কিসের অবর তোমার কাছে বিয়েটা ছেড়ে গেল। আমি তোমার কাছে এগুলো কখনোই আশা করি মাই নিডস। আমি জানি বিয়েটা ছেলে খেলা নয়, এই জন্য আমি বিয়েটা ভেঙে দিতে চাচ্ছি। তোমাকে আর তোমার পরিবারকে ঠকানো হচ্ছে, আমি চাচ্ছি না ঠকাতে। মানে এই যে বিয়ে, বউ সাজ, তোমার জন্য সব কিছু চেঞ্জ করা, সব কিছু ছিল মিথ্যা, অভিনয়। আর এই সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য ছিল, আর সেই উদ্দেশ্যের কারণ হচ্ছে আমার বাবার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে গেছে, সেসব হাত দিয়ে নেওয়া। তাই আমি, মামা আর মামি প্ল্যানিং করেছি তোমাকে বিয়ে করবো, তারপর সব কিছু নিজের নামে করে নিব তোমাকে না জানিয়ে। কিন্তু আঙ্কেলের কথা শুনে এখন আমার মন সায় দিচ্ছে না। আমি পারবো না তোমাকে ঠকাতে। আমার বাবা তোমার নামে যা লিখে গেছে সব কিছু তুমি রেখে দাও, আমি কিছু জোর করে নিতে চাচ্ছি না। আর আমি পারবো না তোমার জীবন নষ্ট করতে। সরি ফর এভরিথিং। যাক, সত্য কথা বলে অনেক ভালোই করেছো। আরো কিছু সত্য কথা জেনে রাখো, তোমার বাবা যে আমার নামে উইল করে গেছেন সেটা আমি আগে থেকে জানতে। তোমাকে এতদিন এগুলো কেন বলিনি জানো? কারণ আমি চেয়েছিলাম তোমার মধ্যে কিছু পরিবর্তন আসো। তুমি রান্না পারো কিনা, তুমি চা বানাতে পারো কিনা, এটা মেনুটাই নয়। তোমার মধ্যে ইচ্ছা আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। আমি যখন অসুস্থ হবো তুমি আমার সেবা যত্ন করবে কিনা, আমার জন্য রান্না করবে কিনা, সেটাই দেখতে চেয়েছিলাম। যাই হোক, তোমার ছেলে ফ্রেন্ড থাকা যাবে না এটা ভুল। তোমার ছেলে ফ্রেন্ড থাকতেই পারে, এটা তো কোনো সমস্যা নেই। কিন্তু তুমি তোমার স্বামীর কথায় কত সম্মান করতেছো সেটা দেখা বিষয়। তোমাকে জোর করে শাড়ি পরিয়েছি, তুমি হয়তো নিজেই জানো না তোমার শাড়ি কতটা সুন্দর লাগবে। হাবিল, তুমি দেবো। This for you. এটা নতুন উইল। তোমার বাবার যে সকল সম্পত্তি আমি তোমার নামে আগেই লিখে রেখেছিলাম। ভেবেছিলাম আমাদের বিয়ের পরে এটা আমি তোমাকে গিফট করবে, কিন্তু যেহেতু বিয়েটাই বলো না তাও কিছু করার ভালো ছিল। Sure. হ্যালো, হ্যালো, কোথায় আপনি? কেমন? একটা ঝামেলা হয়ে গেছে, ঢাকা আসতে পারবেন? আজকে? হ্যাঁ আজকে। ঠিক আছে, বল কি সমস্যা? আবার কেন রেখেছ? কি আবার কোনো সিগনেচার লাগবে? দাও, করে দিচ্ছি। আর কোনো কিছুতেই সিগনেচার করতে হবে। এটা তুমি কি করলে? উইল ছিঁড়ে দিলে কেন? এই উইল তোমার নামে হবে না, আমার নামে হবে না, নতুন একজনের নামে হবে। কার নামে? আমাদের বাচ্চার নামে। মানে? আমি এখন বুঝতে পারছি বাবা কেন তোমাকে আমার জন্য সিলেক্ট করেছিল। তুমি সবার থেকে আলাদা, আর এই আলাদা মানুষটাকেই আমার চাই। আমি তোমার জন্য সব কিছু করতে যাচ্ছি। তোমাকে কিছুই করতে হবে না, আমার জন্য নিজেকে পরিবর্তন করতে হবে না। তুমি যেভাবে আছো সেভাবে ঠিক আছো।